হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা এবারে 6 সেমেস্টারের স্টুডেন্ট, সিএস বা আইটি যে ব্রাঞ্চেই হও না কেন, তোমাদের কম্পালসারি সাবজেক্ট দুটো আছে। এর আগেও আমি বলেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্কিং। আমাদের ইনস্টিটিউটে পড়ানো শুরু হয়ে গেছে, 1 মাসের রেকর্ডিং ব্যাকআপ আছে। যারা নিতে চাও সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর বাকিটা আমাদের এই লাইভ ক্লাসে তোমরা মার্চ মাসে যেটা আমাদের লাইভ ক্লাস হচ্ছে সেটাতে তোমরা জয়েন করতে পারো। সময়টা সত্যিই খুব কম এবং এর পাশাপাশি তোমাদের আরও দুটো বোধহয় ইলেকটিভ সাবজেক্টও চয়েস করতে হবে। সেটা কলেজ তোমাদের যে সাবজেক্টটা দেবে সেই সাবজেক্টটাই চয়েস করতে হবে। তো এবার ইলেকটিভের মধ্যেও কিন্তু অনেক ডিফিকাল্ট সাবজেক্ট রয়েছে। প্রথম কথা বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোন কোন জায়গাগুলো জোর দিতে হবে এগুলো আমি একটা আলাদা ভিডিওতে পরে আলোচনা করব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মুশকিলটা হচ্ছে ওখানে আবার এসকিউএল পার্টটা অনেক বড়। ওরাকেল আছে, ঠিক আছে, ওরাকেল সিনট্যাক্স জানতে হবে, মাইএসকিউএল সিনট্যাক্স জানতে হবে, স্টোর প্রসিডিওর কীভাবে লিখতে হয়। এছাড়া ডেটাবেস ডিজাইন পার্টটা তো আলাদা রয়েছেই, সেখানে তো তোমাকে শিখতে হবে। তবে আমি একটা তোমাদের অ্যাডভাইস দিতে চাই, যারা এসকিউএল স্টার্ট করোনি এখনও, তারা আগে রিলেশনাল অ্যালজেব্রাটা পড়ো। কারণ রিলেশনাল অ্যালজেব্রা, যেটা রিলেশনাল ক্যালকুলাস, এইটা না জানলে কিন্তু এসকিউএল বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, নেটওয়ার্কিং একটা জটিল সাবজেক্ট, এর আগেও আমি বলেছি, কারণ নেটওয়ার্কিংয়ের জিনিসগুলো সবই মানে একটু নতুনত্ব বিষয়। এবং এখানে কিন্তু পুরোপুরি সাবজেক্টটা, নেটওয়ার্কিং সাবজেক্টটা পুরোপুরি অ্যালগোরিদমের ওপর দাঁড়িয়ে আছে। তাই এখানে যা পড়বে সবই অ্যালগোরিদম। এবারে ইলেকটিভ সাবজেক্টে আমরা পড়াচ্ছি, আমরা যেটা পড়াই সেটা হচ্ছে ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিংটা আমরা পড়াই, অ্যাডভান্স অ্যালগোরিদমটা আমরা পড়াই, আর নিউমেরিক্যাল মেথডটা আমরা পড়াই। রিসার্চ মেথডোলজি বলে একটা পেপার আছে, এটাও আমরা পড়াই। তো এই পেপারগুলো আমরা পড়াচ্ছি। এছাড়া আমি শুনছি অনেক কলেজে রিসার্চ মেথডোলজি দিচ্ছে, আবার অনেক কলেজে প্যাটার্ন রিকগনিশান নিচ্ছে স্টুডেন্টরা। প্যাটার্ন রিকগনিশান এই সাবজেক্টটাও মানে একটু অন্যরকম, কিন্তু এটা স্টুডেন্টরাই আবার বলছে, স্যার প্যাটার্ন রিকগনিশানটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্যাটার্ন রিকগনিশানটা আমরা এই মুহূর্তে পড়াচ্ছি না, কিন্তু আমি বলবো প্যাটার্ন রিকগনিশান যদি বুঝতে না পারো তাহলে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ এই যে সাবজেক্টটা, এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো তুমি শুধু থিওরি পড়ে চলে গেলে হবে না, কারণ এর কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে। পাশাপাশি ডেটা মাইনিং কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম, এবং ডেটা মাইনিংয়ের মধ্যে বড় বড় সব অঙ্ক আছে। দেখবে ডিসিশন ট্রির যদি তোমাকে সলভ করতে দেয়, ডিসিশন ট্রি যদি বানাতে দেয়, ডিসিশন ট্রি কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স। ওখানে আমাদের ইনফরমেশান গেইন বের করতে হয়, এন্ট্রপি বের করতে হয়, তার উপর আলাদা করে আমাকে মানে অ্যাট্রিবিউট স্প্লিটিং করতে হয়। মানে একটা ডিসিশন ট্রির প্রবলেম সলভ করতে 3 থেকে 4 পাতা কিন্তু লেগে যায়। এছাড়া তো আলাদা আমাদের আরও অ্যালগোরিদম আছে, ক্লাস্টারিং আছে, অ্যাসোসিয়েশন মাইনিং রুল আছে। তো এগুলো কিন্তু পুরো ডেটা মাইনিং পুরোটাই ম্যাথামেটিক্স। আমি জানি না তোমাদের মধ্যে অনেকে ইমেজ প্রসেসিং নিয়েছে কিনা, ইমেজ প্রসেসিংটাও পুরোপুরি ম্যাথসের সাবজেক্ট, পুরোপুরি ম্যাথামেটিক্স। নিউমেরিক্যাল মেথডস, ইট ইজ অলসো ম্যাথামেটিক্স। তো যাই হোক, আমি জানি না তোমরা কীভাবে কমপ্লিট করবে। আমি অনেক দিন আগে থেকে তোমাদেরকে অ্যালার্ট করছি। এখন আর কিছু করার নেই, এখন যেটুকু সময় আছে এইটুকুনি সময় ইম্পর্টেন্ট টপিকগুলোর ওপর জোর দাও। কোনটা ইম্পর্টেন্ট আগে পড়বো এটা তোমাকেই ডিসাইড করতে হবে, এটা নিজেকে পড়েই ডিসাইড করতে হবে, কিছু করার নেই। আর আমি বলবো এই সেমেস্টারটা কিন্তু খুব ভাইটাল সেমেস্টার, কেননা অনেক অ্যাডভান্সে চলে এলে তোমরা, এরপরে 7 সেমেস্টার চলে আসবে। তাই চেষ্টা করো এই সেমেস্টারটা ভালো করে মানে পড়ে পরীক্ষা দিতে, তাহলে ভালো রেজাল্ট হবে। কারণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সাপ্লিটা অনেকে পাচ্ছে ঠিকই, কিন্তু এটা দেখে আমরা বুঝতে পারছি, এটা আমার ব্যক্তিগত মত, যে অ্যান্সার ঠিকভাবে লিখে আসতেই হবে, মানে টু দি পয়েন্ট লিখতে হবে। রং অ্যান্সার লিখলে নো মার্সি, এখন যেটা হয়ে গেছে। ঠিক করে লেখো, এবং এখানে তাও বলবো যে ঠিক করে লিখলে নাম্বার একেবারে কিন্তু কম ওঠে না, ভালোই নাম্বার ওঠে, ঠিক আছে। তো কিছুই যদি না পড়ে মানে ভাবো যে আমি পার পেয়ে যাব, সেটা কিন্তু হবে না এখানে। এটা আমি কখনোই বলছি না আমাদের ইনস্টিটিউটের অ্যাডভার্টাইজমেন্ট, সেটা না, আমরা বলছি না যে আমাদের ইনস্টিটিউটে পড়তে চলে আসো। আমি এটা বলতে চাইছি, সাবজেক্ট সম্বন্ধেই আমি আলোচনা করি প্রত্যেকটা ভিডিওতে, যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোর ওপর জোর দেওয়া উচিত, সেইগুলো তোমরা পড়ো। আর যদি ইউটিউব টিউটোরিয়াল দেখে তোমরা যদি পড়তে চাও তো সেটা পড়তেই পারো, সেটা ভালো কথা। যদি বুঝে যাও তো ভালো, ঠিক আছে। কিন্তু সবার তো সেটা মেরিট সমান না, তাই যার বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে হেল্প করার জন্য আমরা কিন্তু অবশ্যই তার পাশে দাঁড়াবো, আমরা কিন্তু অবশ্যই রয়েছি। হ্যাঁ, এটা আমাদের একটা প্রফিটেবল অর্গানাইজেশান, এখানে আমাদের একটা ফিস নিতেই হয়, সেটা আমরা অবশ্যই সেটা জানাচ্ছি।
আর এখানে আমরা যেটা বলতে চাইছি যে ইলেকটিভ কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোমাদের দুটো ইলেকটিভ আছে, তাই কম্পালসারি দুটো সাবজেক্ট আর সাথে দুটো ইলেকটিভ, এটা মিলে কিন্তু প্রায় 4টে সাবজেক্ট হয়ে যাচ্ছে। সেই জন্যই কিন্তু আরও আগে থেকে পড়া শুরু করা উচিত ছিল। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।